আইরে আজকে আমরা কেমন নবীর উম্মত হইলাম, যেই নবীজি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছর জিন্দেগির মধ্যে এমন একটা রাত্র নাই, এমন একটা দিন নাই রে নবীজি উম্মতের জন্য কাঁদে নাই। হাইরে কি বলবো ওই তায়েফের ময়দানের ঘটনা, যে তায়েফের মানুষগুলা আঘাতের পর আঘাত, এমন আঘাত করছে আমার নূরের নবীকে, যেই নবীজির দেহ মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই। ওই দেহে মুবারকের মধ্যে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাত করতে 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 নবীজির দেহ মুবারক থেকে রক্ত পর্যন্ত জড়াইছে। শুধু রক্ত জড়াই নাই, নবীকে আঘাত করতে করতে অজ্ঞান করে ফেলছে তায়েফের ময়দানে। হাইরে আজকে কেন আমরা নবী নবী করি, কেন নবীর শান গাই? এত আঘাত খাওয়ার পরেও, এত কষ্ট করার পরেও আমার নবীজি কোনদিন উম্মতকে বলে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাইরে আমরা কেমন নবীর উম্মত হইলাম, যেই নবীজি জন্মের আগমনের শুরুতে সেজদার মধ্যে পড়ে কান্দে রাব্বি হাবলি ইয়া উম্মতি। 63 বছর জিন্দেগির মধ্যে এমন একটা রাত্র নাই রে, এমন একটা দিন নাই আমার নবী উম্মতের জন্য কাঁদেন নাই। নবীজি এত আঘাত খাওয়ার পরেও, এত কষ্ট পাওয়ার পরেও কোনদিন এই উম্মতকে নবীজি বলতে পারে নাই আমরা হইলাম সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। হাইরে কি বলবো ওই তায়েফের ময়দানের ঘটনা, যে তায়েফের মধ্যে রে আমার নবীকে আঘাত করতে করতে, হাইরে আমার নবীকে পাথর মারতে মারতে, যেই নবীজির দেহ মুবারকের মধ্যে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীজির দেহ মুবারকের মধ্যে আঘাতের পর আঘাত, পাথর মারতে 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 দেহ মুবারক থেকে প্রচন্ড রক্ত জড়াইছে। এমন কি রক্ত নয়, আঘাতের পর আঘাত করতে করতে তায়েফের বাসীরা নবীকে অজ্ঞান করে ফেলছিলেন। বলেন না নাউজুবিল্লাহ। একদিন হযরতে নবীজির প্রিয়তম স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীকে একটু যত্ন নেবেন, আমার নবীকে একটু আদর সুহাগ দিবেন। আয়েশা খেয়াল করে দেখলেন নবীজির জামা মুবারক খুলে নবীজির পিঠ মুবারকের মধ্যে আঘাতের পর আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে রে, এত আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। হযরত আয়েশা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও নবীজি এত আঘাত আপনি কোথায় পাইছেন গো নবী? নবী গো এত আঘাতের চিহ্ন আপনার পিঠ মুবারকের মধ্যে দেখা যাচ্ছে, ওগো আল্লাহর নবী এত আঘাত আপনি কোথায় পাইছেন? আমার নূরের নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে ওই দিনের ঘটনা আমি স্মরণ করলে আমার কষ্ট হই রে, আমি আজ পর্যন্ত বলতে পারি নাই ওই তায়েফের আঘাতের ঘটনা। হাইরে হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তায়েফের ময়দানে একদিন আসেন, তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত নিয়ে যান, ওই তায়েফের মানুষগুলোকে আপনি শাহাদাতের বাণী প্রচার করেন, তায়েফের মানুষদেরকে আল্লাহর দ্বীনের প্রতি আপনি ডাক দেন, আপনি কালিমা প্রচার করেন, ইসলামের দাওয়াত নিয়ে একদিন তায়েফের ময়দানে চলে যান। বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবীজি নবীজির আদর স্নেহের পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের দিকে রওনা হলেন।
যাইতে যাইতে তায়েফের ময়দানে যাইয়া তায়েফের আদিবাসী মানুষদেরকে আমার দয়াল নবীজি ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন। তায়েফের মানুষ সেদিন আমার নবীকে ভুল বুঝলেন। হায়রে ভুল বুঝলেন আমার নবীকে, তারা পাগল পাগল বলতে লাগলো। তারা বলতে লাগলো ওই পাগল আসছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি লাগাইবার জন্য মক্কা থেকে একজন পাগল আসছে। এই যুবকের দল, ওই পাগলটারে তোমরা পাথর মারো। পাথর মারতে মারতে তায়েফ থেকে এই পাগলটাকে সরাইয়া দাও, তায়েফ থেকে এই পাগলটাকে বের করে দাও। সমস্ত যুবক ছেলেদেরকে তারা লিলিয়ে দিল নবীর পিছনে। সমস্ত মানুষগুলা আমার নবীর উপর কেঁপে গেল, আমার নবীকে পাগল পাগল বলতে লাগলো। আমার নবী তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আর ওই তায়েফের মানুষগুলা তাদের যুবক সন্তানদেরকে, তাদের ছেলেদেরকে নবীর পিছনে লিলিয়ে দিলেন। বললেন ওই পাগলটা মক্কা থেকে আসছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইবার দেওয়ার জন্য, সুনকালি লাগাইবার দেওয়ার জন্য আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে। ওই লোকটা নতুন ধর্ম নিয়ে আসছে, আমরা মানি না তার ধর্ম। তাই তোমরা পাথর মারতে মারতে আঘাত করতে করতে তায়েফ থেকে তারা বের করে দাও। হায়রে কি বলবো রে, ওই তায়েফের ঘটনা। ওই সময় তায়েফের যুবক ছেলেরা, তাদের সন্তানেরা আমার নবীকে আঘাতের পর আঘাত, পাথর মারতে মারতে আমার নবীজির দেহ মুবারকের মধ্যে এমন কোন স্থান নাই যে আঘাতের চিহ্ন পাওয়া যাবে না। হায়রে এমন আঘাত করতে লাগলো আমার নবীকে, পাথর মারতে মারতে নবীজির দেহ মুবারক থেকে রক্ত ঝরাইছে। এমন পাথর মারা মারছে, এমন কোন জায়গা বাদ নাই আমার নবীজির শরীর মুবারকের মধ্যে পাথরের আঘাত করে নাই। হায়রে শেষবারের মতো এমন একটা পাথরের আঘাত নবীজির মাথা মুবারকের মধ্যে এসে পড়ল। হায়রে ওই আঘাত করার সঙ্গে সঙ্গে আমার নবীজি মাটির মধ্যে পড়ে গেল। আবার যখন মাটি থেকে দাঁড়াইলো, আবার পাথর মারলো, আবার নবীজি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল। বারবার নবী একটু দাঁড়ায়, আবার তারা পাথর মারতে মারতে নবীকে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। হায়রে এত পাথরের আঘাত খাইয়া আমার নূরের নবীজি আল্লাহর জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজির দেহ মুবারক থেকে রক্ত মুবারক বের হইতেছে। নবীজি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল। নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উপরে ঝাঁপ দিয়ে পড়লেন। আর বলতে লাগলেন, এ তায়েফের মানুষ, আর তোমরা আঘাত কইরো না রে, আমার নবীর আর তোমরা আঘাত কইরো না। হযরত যায়েদ ওই তায়েফের ময়দান থেকে নবীকে কুলের মধ্যে জড়াইয়া আমার নবীকে নিয়ে আসলো। আমার নবীকে কুলের মধ্যে নিয়ে হাঁটতে হাঁটতে এক পাহাড়ের উপরে চলে আসলো। আমার নবীজি অজ্ঞান হইয়া যায়েদের কুলের মধ্যে নবীজি পড়ে রইল। আমার নবীজি কোনো কিছুই বলতে পারে নাই। এত আঘাত খেয়েছেন আমার নবীজি, ওই তায়েফের ময়দানে এত আঘাত আমার নবীজি খেয়েছেন। আমার নবীজি কোনো কিছুই বলতে পারে নাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে নিয়া আমার নবীকে কুলের মধ্যে নিয়া এক পাহাড়ের উপরে চলে আসলেন। আয়েশা দেখলেন নবীকে শোয়াইবার জন্য কোনো কিছু জায়গা নাই, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। নবীকে শোয়াইবার জন্য বিশাল আকারের দুইটা পাথর দেখা যাচ্ছে। আমার নূরের নবীকে ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসায়া রাখলেন। আল্লাহর মহিমা বুঝাবার দায়ী রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলা আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 রং সবকিছু আমার আল্লাহ আমার নবীর উসিলা বানাইছে। পাথর কি এমন কি সবকিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নূরের নবীর উসিলা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নিমিং সময়ের মধ্যে পাথরের মধ্যে নবীকে বসাইলেন। পাথর আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ
আমি পাথরকে তো ওই নবীর উসিলা বানাইছো, তাহলে আমার মধ্যে নবীজি বসছে, ও আল্লাহ আমার আরামদায়ক তুলার মতো বানায়া দাও, আমি যেন নবীর সেবা নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে পাথরের মধ্যে রাখলেন, ওই পাথর আল্লাহর কুদরতে আরামদায়ক তুলার মতো নরম হয়ে যায়। ইন্দিবিং সময়ের মধ্যে নবীজির দেহ মুবারক থেকে রক্ত মুবারক পড়তেছে, আর পাথরে চুষে চুষে রক্তগুলা খেয়ে ফেলতেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্দিবিং সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তার এত আঘাত করছে নবী, ও নবীজি আপনার এত আঘাত করছে তাইফের মানুষ, ও নবী গো আপনার উসিলা আল্লাহ এত কিছু বানাইছেন, এত নিয়ামত আল্লাহ দান করছেন, আপনার উপরে তারা এত আঘাত করছে, ও আল্লাহর নবী গো আমি জিবরাইলকে আপনি হুকুম দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাকে যদি আপনি হুকুম দেন আমি ওই তায়েফবাসীদেরকে, ওই আদিবাসীদেরকে আমি পাথর মেরে ধ্বংস করে দেব। দুইটা পাহাড় অ্যাডজাস্ট করে আমি পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে ফেলবো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়, কই জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল আমি কষ্ট পাই নাই, আমার এত আঘাত করছে রে, আমি তাদের উপরে কোনো রাগ করি নাই, কোনো কষ্ট নেই নাই। ও জিবরাইল আর এই কথা বলিও না, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবা। এমন একটা দিন আসবে তাদের সন্তানেরা, তাদের বংশধররা আমি নবীরে সেই দিন দেখবে না, আমার কালিমার জন্য, আমার জন্য তারা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। হায় রে, এই নবীর এত কষ্ট করছে উম্মতের জন্য, আজকে নবীরে আমরা চিনতে পারলাম না। পাথর নবীরে চিনছে, গাছে মাছে তরুলতা জঙ্গলার হরিণে নবীরে চিনছে, কিন্তু আজও আমরা ওই নবীরে চিনতে পারলাম না, যেই নবীজি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজ ওই নবীজি উম্মতির জন্য মদিনা শরীফের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছেন। বলেন সুবহানাল্লাহ।